গত কয়েকদিন ধরে পানাগড়ে প্রবল শীত অনুভূত হচ্ছে। এমনিতেই প্রতি বছর শীতকালে পানাগড়ে প্রবল শীত পড়ে, তার সাথে চলে উত্তরে হাওয়া। এবছরও শীত পড়তেই ঠান্ডায় কাবু পানাগড়ের বাসিন্দারা। তাই শীতের হাত থেকে রেহাই পেতে বিদ্যালয় পড়ুয়াদের হাতে শীতের পোশাক তুলে দিলেন পানাগড়ের একটি মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শুক্রবার দুপুরে পানাগড় বাজার রেলপাড় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 40 জন পড়ুয়ার হাতে শীতের পোশাক ও চকলেট তুলে দেওয়া হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, এমনিতেই পানাগড়ে প্রবল শীত অনুভূত হচ্ছে। শীতে রীতিমতো কাবু পানাগড়ের বাসিন্দারা। শীতের হাত থেকে বাঁচতে অনেকেরই সোয়েটার কেনার সামর্থ্য থাকলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গরিব পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাই তার কথা মাথায় রেখে সংগঠনের পক্ষ থেকে সেই সমস্ত পড়ুয়াদের শীতের হাত থেকে বাঁচাতে তাদের হাতে সোয়েটার তুলে দেওয়া হয়। আগামী দিনে তারা পানাগড় সহ আশপাশের এলাকার দুস্থ মানুষদের হাতে শীতকম্বল তুলে দেওয়ার পরিকল্পনা করছেন। বড়দেরকে দিয়েছো? কি নাম তোর, কি নাম? কোন ক্লাসে পড়িস? সবাই একটা একটা করে প্রতি তুমি দাও। আচ্ছা বুড়ি দাও, সবাই এক এক করে প্যাকেট সহ দাও। প্যাকেট সমেত দাও। দিয়ে দাও একটা দিয়ে দাও। আচ্ছা দাও। এবার এই যে বড় নাও, এইদিকে তাকাও সবাই। প্যাকেটগুলো পরে দেওয়া হবে, প্যাকেটগুলো দিয়ে দেবে। প্যাকেট দিয়ে দেবো। আজকে আমাদের স্কুলে ওই নারী শক্তি এনজিও তরফ থেকে সোয়েটার বিতরণ করা হলো। দিদিরা আমার সাথে যোগাযোগ করেছিলেন। সরকার থেকে তো অলরেডি আপনাদের ওই জুতো এবং ড্রেস তো দেওয়া হয় প্রত্যেক বছর। তো ওনারা আমার সাথে যোগাযোগ করেন এবং ওনারা বললেন যে ওনারা সোয়েটার বিতরণ করবেন। তো খুবই ভালো উদ্যোগ দিদিরা নিয়েছেন। প্রাইমারি স্কুলে ধরুন অনেক গরিব বাচ্চা পড়তে আসে, সব রকম লেভেল থেকেই আসে। তো শীতকালে এরকম শীতের বস্ত্র বা সোয়েটার পাওয়ার ফলে এরা খুবই উপকৃত হবে। তো আজকে মোটামুটি আমাদের 37 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল এবং সবাই সোয়েটার পেয়েছে এবং তার সাথে চকলেটও দেওয়া হয়েছে। তো আমি খুবই খুশি এবং ওনাদের এই ভালো উদ্যোগকে আমি স্বাগত জানাই। আপনার নাম? আমার নাম সৈয়দ জিসান আলী। আপনি হেডমাস্টার? হ্যাঁ, আমি পানাগড় বাজার এলপি স্কুলের প্রধান শিক্ষক। আজকে আমরা বিশেষ করে শীত পড়া নিয়ে আমাদের তো একটু মাথাটা অন্যরকমের কাজ করে, যে আমরা যদি কিছু শীতের বস্ত্র জায়গায় জায়গায় দান করতে পারি। তো এই প্রথম শুরু হলো আমরা সোয়েটার দিয়ে। আজ আমরা পানাগড় বাজার রেলপাট বিদ্যালয়ে এসেছি। শিশু শিক্ষা স্কুল, তাই তো? এটা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আমরা এসেছি রেলপাড়ে। তো সেখানে আমরা মোটামুটি 37 থেকে 40 জন বাচ্চাকে সোয়েটার দিলাম, একটু চকলেটেরও ব্যবস্থা করেছি। তো এইভাবেই আমরা এগোচ্ছি। পরবর্তীকালে আমরা আবার কিছু জায়গা আছে সেখানে আমরা কম্বল বিতরণ করব। তো আমাদের কাজ শুরু হয়েছে। আমরা এরপর সারা শীতকাল জুড়েই আমরা আমাদের কাজ করব। কতটা বাচ্চা আজকে আমাদের মোটামুটি 40 জনের কাছাকাছি বাচ্চা ছিল। সবাইকে দেওয়া হবে? হ্যাঁ, সবাইকেই দেওয়া হবে। এটা করে আপনারা কি মনোবলটা কি? দেখুন, আমাদের একটা মানসিকতা, কিছু সময় যদি আমরা পাই, তাতে যদি সমাজের কিছু মানুষের উপকার হয়, সেই মানসিকতা নিয়েই আমরা আজকে ঘরের বউরা বাইরে বেরিয়েছি, যে কিছু মানুষকে যদি একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। তো এই মানসিকতা নিয়েই আমরা কিন্তু আজকে আমরা নেমেছি। আপনার নাম? আমার নাম সঙ্গীতা শুক্লা, আমি শ্রীদাত্রী নারী শক্তির সম্পাদক। আজকে ওই বাচ্চাদেরকে সোয়েটার দেওয়া হলো। এই নারী শক্তি এরা বললো আমাকে, এনারা বললেন আমাকে তো এখানে খুব মানে বাচ্চারা আছে, গরিব, ঠান্ডার সময় আছে, একটু কিছু করা যাক। ঠিক আছে, তাহলে সবাইকে একটা সোয়েটার দিয়ে দাও। আর এরা সব রেডি হয়ে করলো প্রোগ্রাম। আজকে সবাইকে সোয়েটার দেওয়া হলো বাচ্চাদের। কতটা বাচ্চা? 37 বাচ্চা ছিল, 37। এইগুলো প্রত্যেক বছর আপনারা করেন? হ্যাঁ, প্রত্যেক বছর আমরা করি, নানা জায়গা অনেক জায়গা করি স্কুলে। এই বছর কিরকম লাগলো? খুব ভালো লাগলো এখানে এসে। আমি এখানে নিশ্চয় প্রথমবার এলো, দেখে খুব ভালো লাগলো এখানে স্কুলটা। জানলাম আজকে কি এখানে একটা স্কুল আছে, জানতাম না আগে। আগে থেকে চেষ্টা করব এখানে আসবো, বাচ্চাদের যত হেল্প হবে, বই থেকে নিয়ে ইউনিফর্ম থেকে নিয়ে যাই হবে একটু কিছু হেল্প করবো। আগে থেকে চাইবো আমার হাতে কিছু কাজ এখানে হোক। আপনার নাম? আমার নাম সুরেশ চন্দ্র জয়সওয়াল।